আমরা যখন দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে বেয়াদবি, প্রতিষ্ঠান প্রধানদের সাথে বেয়াদবি, প্রতিষ্ঠান প্রধান দখলের প্রতিষ্ঠানগুলোকে, মাদ্রাসা স্কুল কলেজগুলোকে দখলের যে পায়তারা বর্তমান সময়ে আমরা দেখেছি, শুধুমাত্র বর্তমান সময় নয় বরং অতীত থেকে এটা ধারাবাহিকভাবে চলে আসছে। এই সময়ে দাঁড়িয়েও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসায় একটি দুর্গ গড়ে তুলেছে তার কর্মী বাহিনীর মধ্য দিয়ে, যার মাধ্যমে আমরা দেখি যে যেখানে একটি সংগঠন নামধারী কিছু মানুষ যারা নিজেদেরকে ইসলামী দলের সংগঠনের কর্মী হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, কিন্তু সেই তারাই আবার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেন। আমরা দেখেছি এই ক্রান্তিকাল একটি সময়ে দাঁড়িয়েও তালামীযে ইসলামিয়া কিভাবে আদর্শের মাধ্যমে মানুষের প্রিয় একটি সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে তালামীযে ইসলামিয়া ছাত্র সমাজের জন্য কাজ করে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, যখন ন্যায় এবং অন্যায়ের লড়াই হয়েছে তালামীযে ইসলামিয়া ন্যায়ের পক্ষে অবস্থান করেছে, আঞ্জুমানে আল ইসলাম ন্যায়ের পক্ষে অবস্থান করেছে। যখনই আমরা দেখি এই দেশে কোনো দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে, তখন তালামীযে ইসলামিয়া মানবতার দেয়াল হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, আঞ্জুমানে আল ইসলাম মানবতার দেয়াল হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই আদর্শ আমরা কোথা থেকে পেয়েছি? এই আদর্শ পেয়েছি আমরা আল্লামা ফুলতরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে, যিনি জীবনভর তার কোনো ব্যক্তি আদর্শ আমাদের কাছে দিয়ে যান নাই, কোনো ব্যক্তি ইজমকে আমাদের কাছে দিয়ে যান নাই, বরং আমাদের কাছে দিয়ে গিয়েছেন সেই আদর্শ, যেই আদর্শ নিয়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে যাকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন এই মানবতার মুক্তিদূত সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়ায়ে হাসানা, সেই উসওয়ায়ে হাসানাকে আল্লামা ফুলতরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একটি সুমহান আদর্শ হিসেবে আমাদের কাছে দিয়ে গেছেন। আঞ্জুমানে আল ইসলাম এবং তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে রক্ত জড়িয়েছে, কিন্তু কোনো সময় আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, তালামীযে ইসলামিয়া কোনো রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ নেই। তালামীযে ইসলামিয়া কোনো প্রাপ্তির জন্য কাজ করে না। আঞ্জুমানে আল ইসলাম কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ, কোনো ব্যক্তিগত প্রাপ্তি নিয়ে কাজ করে না, বরং এই দেশের মানুষকে, এই দেশের ছাত্র সমাজকে কিভাবে আল্লাহমুখী, কিভাবে রাসূলমুখী করা যায়, সাহাবায়ে কেরামের প্রকৃত উত্তরসূরি করা যায়, এই ম্যান্ডেট নিয়ে কাজ করে যাচ্ছে তালামীযে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম। সুপ্রিয় উপস্থিতি, কড়া বাড়াতে চাই না। আজকে দুর্যোগপূর্ণ সময় হযরত প্রধান অতিথি হযরত ছোট সাহেব উপস্থিত রয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আমি শেষে যে কথাটি বলতে চাই, আমাদের জীবনটি হচ্ছে অত্যন্ত স্বল্প একটি সময়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন সূরা আল ইমরানে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে আমাদের উত্তম ঠিকানা। সেই ঠিকানায় যেহেতু আমাদের চলে যেতে হবে, এই দুনিয়ার জীবনটা আমাদের কাছে একটি ছোট্ট একটি সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন সাহাবায়ে কেরাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের মাদুরে শুয়েছিলেন। সেই মাদুরে শোয়ার কারণে তার পিঠে একটি দাগ পড়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার চরণে কুরবান হোক, আপনি যদি আমাদেরকে আদেশ দিতেন তাহলে আমি আপনার জন্য কোনো একটি নরম বিছানা সেখানে পাঠিয়ে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটার প্রয়োজন নেই, বরং আমার কাছে দুনিয়া হচ্ছে এমন একটি বিষয়, যেমনিভাবে একজন মুসাফির কোনো একটি গাছের ছায়ায় অবস্থান করে আবার কিছুক্ষণ পরে সেই গাছের ছায়া থেকে চলে যায়, আমার কাছে দুনিয়া এবং আমার মধ্যে সেই অবস্থান। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া থেকে বিমুখ হয়ে শুধুমাত্র আল্লাহর রাহে এই দুনিয়ার জমিনে দ্বীনের কাজ করে গেছেন, সেই আদর্শের আলোকে আমরাও আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমাদের কাছে যতই বাধা আসুক না কেন, আমাদের কাছে যত কিছু দুনিয়ার কোনো প্রাপ্তির আমাদের অঙ্গীকার আসুক না কেন, আমরা সব কিছুকে পায়ের ফেলে আমরা দ্বীনের কাজ করার জন্য সকলেই আমরা ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ আছি কিনা ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে তালামীযে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতি আমার
উদাত্ত আহ্বান থাকবে। এই সংগঠন কোনো ব্যক্তিজমের জন্য কাজ করে না, বরং আল্লাহর রাহে, আল্লাহ রসুলের রাহে যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজ যেন আমাদের মধ্য দিয়ে এই শ্রীমঙ্গলের আনাচে কানাচে, শুধু শ্রীমঙ্গল নয়, বৃহত্তর সিলেট নয়, বাংলাদেশের আনাচে কানাচে যেন আমরা সেই কাজকে ছড়িয়ে দিতে পারি, আল্লাহ রসুলের আদর্শকে যাতে ছড়িয়ে দিতে পারি, ছাত্র সমাজকে বিভ্রান্তির কবল থেকে যেন রক্ষা করতে পারি, মানুষকে ফিতনার কবল থেকে যেন আমরা রক্ষা করতে পারি। সেজন্য আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তালামিজ ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দকে সংকল্পবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাইকে মুবারকবাদ জানাচ্ছি, বিশেষত শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাম এবং তালামিজ ইসলামিয়া নেতৃবৃন্দকে মুবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, বিশেষত প্রধান অতিথি হযরত ছোট সাহেব আমাদেরকে যে মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ছোট সাহেবের প্রতি মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।